নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। তার সঙ্গে সঙ্গে গুড মর্নিং। এখনও মর্নিং আছে, এখন বাজে 11টা 23। এই একটু গাছপালা দেখতে আসলাম। ওই দেখো, কালকে আসিনি, পরশুদিন এসেছিলাম, তো ভাবলাম একটু ঘুরে যাই, দেখে যাই। জল টল দিতে হবে, সেগুলো একটু খেয়াল করে যাই। সব ওকে আছে, সব বেঁচে আছে সবাই। এই জায়গার কটা দেখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আহা, এইটা একটুখানি এটা খারাপ হয়ে, ও এটা মনে হয় জল দিতে গিয়ে ভেঙে ফেলেছে। জল দিতে গিয়ে ভেঙে ফেলেছে মেয়ে, মনে হয়। মেয়ে হোক আমি হোক, মেয়ের দোষ দিয়ে তো লাভ নেই। চলো এইবার তোমাদের দেখাই। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। এখন যেহেতু নতুন ঘর, নতুন রং করা, নতুন কিছু, মানে চকচক চকচক সব কিছু আলাদা। দুটো তিনটে শর্ট ভিডিও করে আসলাম। এমনি তো শর্ট ভিডিও করার সময়ই পাই না, কারণ সাজগোজই নেই আমার। আমি তো সারাদিন নাইটি পরে ঘুরে বেড়াই ঘরের মধ্যে, আলাদা করে সেজে গুজে আমার ভিডিও করতে ইচ্ছা করে না। আর স্কুল যাওয়ার টাইমে এত ব্যস্ত থাকি, হয় না। আজকে ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে বাড়ি যাইনি, বাজারও দরকার নেই, ভালো টুক করে একটু নতুন ঘরে ঘুরে আসি। ঘুরতে গিয়ে দুটো তিনটে শর্ট ভিডিও করে নিলাম। যাই হোক বন্ধুরা, এইবার তোমাদের একটু দেখিয়ে দিই। এখান দিয়ে শুরু করি। পদ্মরা জল পেয়ে দেখো, এই যে এয়ারলিপ উঠে পড়েছে, মানে এই দাঁড়ানো পাতাগুলোকে এয়ারলিপ বলে। আগে এই শোয়া পাতাগুলো, এই যে এটাও একটু দেখো, সাইজটা একটু বড় হয়েছে। মোটেই ছিল না মরা, দেখেছো তো। 2-3 হবে, 3 সপ্তাহ হবে না, 2 সপ্তাহ আগে পরিষ্কার করে এটাকে জল দিয়ে গেছি। এখন দেখো একটা এয়ারলিপে উঠেছে। ফুল হোক আর না হোক, পাতাগুলো ভালো থাকলেও তো দেখতে ভালো লাগে। যাই হোক, এটা গেল। আর এইখানের এই গাছের মধ্যে থেকে এই যে এইটা নষ্ট হয়ে গেছে, কারণ দেখো গোড়াটা তাজা কিন্তু নষ্ট, মানে হয়েছে। তারা তো দেখি ক্যামেরাটা, টাটকা রয়েছে, কিন্তু এটা জল দিতে গিয়ে মনে হয় কোনো কারণে ধাক্কা লেগে ভেঙে গেছে। আর মাটিটা একটু শুকনো ভাব এসে গেছে, মানে জল দিতে হবে। জলটা দিয়েই যাব, কলটা চালিয়ে দিই আগে। হ্যাঁ, এই দেখো এই গাছটা গতকাল তো আসিনি, পরশুদিন এসেছিলাম। এবার দেখবা ফুলের সাইজও একটু বড় হবে, কারণ কি ছোট্ট টবের মধ্যে ছিল আমার ওই বাড়িতে। এই পাতাগুলো না কেটে দিলে, গাছে ফাঙ্গাস লেগে যাবে, মাটিতে টাচ হয়ে গেছে। এই দেখো, যাই হোক, এই ছোট্ট টবের মধ্যে ছিল তো, ফুলগুলো ছোট ছোট হয়েছে। আমার ওই বাড়িতে তো বড় বড় ফোটে, সে তো আগের ভিডিওতে বলেছি। এইবারে এতখানি ক্যারেটের মাটির রস পাবে তো, এও বড় হয়ে যাবে পরবর্তী ফুলগুলো। এখানেরগুলো দেখাই, এরাও ভালো আছে, সব ওকে, এখনও পর্যন্ত ওকেই দেখাচ্ছে। আর এই দেখো মরাগুলোও জল পেয়ে আবার জ্যান্ত হয়ে গেছে। এই যে দুধমান কচুর পাতা বেরোচ্ছে, দেখেছো? একদম জল ছিল না, এই দেখো ইয়ার একটা বেরোচ্ছে, একদম জল ছিল না। এটা থেকে এখনও বেরোয়নি। এটা কি আছে না গেছে কি জানি। থাক, কচু তো সহজে তো মরতে চায় না। এই ঘাসের জ্বালাই এইবার কিচ্ছু হচ্ছে না। এই যে আর একটা কচু গাছ, এই যে এইখান থেকে একটা বেরোচ্ছে। যারা মরা ছিল তারাও বেঁচে যাচ্ছে। এরা একদম পুরোপুরি ভালো। এদের কাছে হালকা রোদে, এই দেখো কত বললাম, 11টা 23 বললাম, এখন হয়তো 25-30 কত হয়েছে, 27 হয়েছে, 27। এই দেখো এতটুকু রোদ এসছে, তার মানে এর আগে পর্যন্ত এখানে এতটুকু ছাওয়া এসছে, তার মানে এর আগে পর্যন্ত এখানে রোদ ছিল। তার মানে এইটুক সময় রোদ পাচ্ছে ওরা, তাতেই ওরা ভালো আছে। এই দেখো এরাও ভালো আছে, দেখেছো? ডালিয়ার ডাল কেটে লাগিয়েছিলাম, বাচুক। এই যে দুধমান কচুর কথা বলছিলাম দুদিন ধরে, আগের দুটো ভিডিওতে। এই দেখো, দেখেছো পাতা বেরিয়েছে। যারা ছিল মৃত, ওই দেখো তুলসীর চেহারাটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো একটু জল পড়েছে গোড়ায়, ব্যাস সব ওকে হয়ে গেছে। এই তুলসী গাছটাকে আমি তুলিনি গাছ লাগাতে এসে, এই দেখলাম এর পাতা আছে বেঁচে, এখন জল দিয়েছি তো এখন তো একেবারে সুন্দর। আগে কত কষ্ট করেছি তুলসীর জন্য, ভগবানের মানে প্রসাদে তুলসী দেবো, সেইটুক পর্যন্ত ছিল না জানো একটা সময়। তখন অবশ্য আমার গাছপালা ছিল না, লোকের বাড়ি থেকে আনতাম। দাঁড়ো কলটা চালিয়ে নি। কথা বলতে বলতে বালতি ভরে যাবে এখানে। আগে তুলসী ছিল না, মানে আমার ছাদে কোনো গাছ ছিল না আগে, তখন আমার ঠাকুমা শাশুড়ি ছিল। ছাদে কোনো গাছ ছিল না, ওই নিচে যেটুকুনি জায়গা, যেখানে এখন
করমচা, কামরাঙ্গা, বেল, জবা, 4টে গাছ রয়েছে। অল্প একটু জায়গা, কিন্তু একটুখানি জায়গা, ওই 2.5-3 ফুট করে, হয়তো 5-6 ফুট লম্বা পর্যন্ত হবে। 2.5 ফুট বা 3 ফুট হবে চওড়াটা। ওইটুকু জায়গার মধ্যে 4-5টা গাছ রয়েছে। ওখানে একটা সাদা ফুল গাছ ছিল আর 2টো তুলসী গাছ ছিল। একটা তো পুজো দিই, আর একটার থেকে তুলসী পাতা তুলে পুজো দিতাম ঠাকুরকে। আর একটা সন্ধ্যা ধূপ দেয়, সেটা দিয়ে তোর পাতা তোলে না, লোকের বাড়ি বাড়ি গিয়ে পাতা তুলতাম। এখন আমার তুলসীতে তুলসী হয়েছে। এই দেখো, এই বাড়িতেও দেখো, এই যে এই যে এই যে এই যে, তো ওই বাড়িতে জল দেওয়া হয় না, তাই মরে মরে রয়েছে। আর ওই বাড়িতে তো যে গাছ লাগাই তার মধ্যে থেকেই হয়ে যায়, যে গাছ লাগাই তার মধ্যে থেকেই হয়ে যায়। তুলসী গাছে এখন আমি মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই। অনেক সময় গাছের গোড়ায় বুঝতে পারি এটা তুলসী পাতা, কিন্তু ইচ্ছা করে ওটাকে গাছের গোড়া খোঁচাতে হয়, খুঁচিয়ে দিই, যে বড় হলে পাতা লাগবে না। আমার এখন সে জায়গা নেই ও তুলসীকে জায়গা দেওয়ার মতো, এরম অবস্থা। এত তুলসী হয়েছে। জলটা দিয়ে নি। হ্যাঁ, আফটারনুন বন্ধুরা, 12টা 12। ছাদে গাছে জল দিয়ে বাজারে গেছিলাম। ওখানে গাছে জল দিচ্ছি তো আমি ভুলেই গেছি, জল দেওয়া হয়েছে আর নেমে গেছি। হঠাৎ করে মনে পড়েছে আমার বাজারে যেতে হবে। বললাম না তোমাদেরকে আমার আজকে বাজারের দরকার নেই, তাই ভাবলাম একটু বাড়িতে ঘুরে যাই, একটু ভিডিও টিডিও করি। হঠাৎ মনে পড়েছে কর্তা আজকে তেলাপিয়া মাছ এনেছে। বাজারও এনেছে অনেক কিছু, সেই বাজার আমি এখনও ধরার সময় পাইনি, মানে কিছু করিনি, ধুইও নি, দেখিও নি। এবার আমার হঠাৎ মনে হয়েছে ওই তেলাপিয়া মাছটা দিয়ে ওলকপি দিয়ে ভালো লাগবে। ওলকপি কর্তা এনেছে কি না আছে জানি না। বেরিয়েছি যখন রেডি হয়ে, তাহলে বাজার থেকে একটু ঘুরে আসি। সেই আমাদের এই বাজারে কোনো দোকানে নেই। রেল লাইনের পাড়ে 2-1টা দোকান বসে ফুটপাতের ওপরে, সেখানেও নেই। সেই লাইনের ওপারে ওই বাজারে গেছিলাম, তা প্রথম দোকানেই পেয়ে গেছি। যাই হোক, একটাই এত বড়, একটাই নিয়ে এসেছি আমি, একটাই এত বড়। ওই একটা আলু দিয়ে, নতুন আলু দিয়ে করবো। মেয়ের আবার আরও কি, মেয়ের আবার আজকে একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, বন্ধু বান্ধব একসঙ্গে। আজকে বিকাল আবার 5টায় তার পড়া আছে, চাকদায় যাচ্ছে। কি জানো নাম দোকানটার? এম্পায়ার বিরিয়ানি, ওইরকম কিছু একটা নাম হবে। সেইখানে যাচ্ছে, বন্ধুবান্ধবরা একসঙ্গে খাওয়া দাওয়া করবে। ওই মেয়ে ফোন করে বলছে, মা আমি তো রেডি হয়ে গেছি, তুমি কতদূর? চান টান করে ও ছাদে গেছিলো, জামা কাপড় তুলেছে, ঠাকুর বাসন মেজেছে, ওপরে ঘর ঝাড় দিয়েছে, সেগুলো সব সেরে দিয়েছে। আর নিচের ঘরের ওই মাসি বাসন মেজে গেলে ওইটাও তোলে, বাড়ি থাকলে সেটা করেনি, নিচের ঘর ঝাড় দিইনি, সে আমি পরে করে নিচ্ছি। আমি ওই কথাটা ভুলেই গেছিলাম যে ও আবার যাবে বলেছে। ছুটতে ছুটতে এসছি। এই দেখো বাজার দেখাই, তার আগে ওই যে ও রেডি হচ্ছে। কই রেডি হয়ে গেছিস? রেডি হচ্ছে মানে প্যান্ট এখনও পরেনি, হাফ প্যান্ট পরা রয়েছে। ওপরেরটা পরেছে, এটা হাফ প্যান্ট পরা রয়েছে, ওটা পরবে আর কি। যাই হোক, এবার আমি সবজিটা দেখাই তোমাদের। এই যে আমি আনতে গেছিলাম ওলকপি। দেখো একটা, দেখো একটা ওলকপি কত বড়। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, হাতে ধরছে না, এত বড়। জন্য একটাই নিয়ে এসছে, একটা আলু দিয়ে করব। আর ঘরে লঙ্কা আছে আমার, কিন্তু এই যে আকাশি লঙ্কাগুলো একটু মোটা মোটা লঙ্কা, আকাশি, এই লঙ্কাগুলো একটু ঝাল হয় ভালো, তাই এই একটা নিয়ে আসলাম। খুচরো পয়সা দিতে পারছে না, একটা বেগুন নিয়েছি, কিন্তু বেগুনটা নিয়ে আমি ঠকে গেছি। বেগুন কত দুখানা এনেছে, আমার একদম মনে নেই। অন্য সবজি আনতে পারতাম যেটা ঘরে নেই, কারণ আমি ওপরেই, বেগুনটা তো ওপরেই দেখা যাচ্ছে। এই যে এর মধ্যে ওলকপি আছে কিনা সেটা আমি দেখিনি। ওলকপিটা নিচ্ছিলাম আর ভাবছিলাম ওলকপি আবার নিয়ে যায়নি তো, ওলকপি নিয়ে যায়নি তো, দেখছি না নেয়নি বন্ধুরা। মূলো আছে, সিম আছে, আর আলু আছে, আলু, নতুন আলু, টমেটো, টমেটো, আলু, সিম, মূলো, বেগুন, এই এনেছে কর্তা। ও আর একটা এই যে কালো প্যাকেট আছে, এটার মধ্যে আবার কী আছে? ও মৌসম্বি, ও আপেল, মৌসম্বি, আপেল। এই হচ্ছে বাজার। আর আমি এই ওলকপি আনতে ওই পার পর্যন্ত গেলাম। ও একটা ডাব, এটা তো বলতে ভুলে গেছি। এখন আমি কটা খাওয়া দাওয়া করি, ইশিকা রেডি হয়ে বেরিয়ে যাক, তারপরে আমি ছাদে গিয়ে গাছে জল দেবো। আর জামা কাপড় যে কটাও রেখে এসছে উল্টে পাল্টে, সে কটা গুছিয়ে চলে আসি। এর কেউ তো শুকনো তুলেছে, এখন তো রোদের তেজ কম, হয়তো শুকায়নি, 2-1টা রয়ে গেছে। যাই হোক, এই সবজি ধোবো, এগুলো করি, তারপর রান্না শুরু করি। তেলাপিয়া মাছ হবে ওলকপি দিয়ে, এইটুকু জানি, আর কি হবে জানি না, সেগুলো আস্তে আস্তে হবে, ব্রেন থেকে বেরোবে। 1টা 25 বন্ধুরা। এই যে ছাদে যাইনি, ভেবেছিলাম ছাদে যাব, কিন্তু ছাদে না গিয়ে রান্নাটাই আগে বসিয়ে দিয়েছি। মাছ ভেজে নামিয়ে জিরে ফোড়ন দিয়ে ওলকপি বসিয়েছি, ওলকপি আর আলু একসঙ্গেই দিয়েছি। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর
একটু জিরের গুঁড়ো, লঙ্কা চেরা আর একটু টমেটো কুচি। টমেটোটা আর একটু গলে যাক, তারপরে জল দেবো। এই দেখো আজকে তেলাপিয়া মাছের সাইজটা বেশ সুন্দর ছিল, না ছোট না বড়, একটু ঝাপসা আসতে পারে। এ বাবা, ঠিক আছে, দেখে নিয়েছো? হ্যাঁ, সবজি সবজি এই যে ধুয়ে নিয়ে এসেছি, আলু ধুয়ে এর মধ্যেই রেখেছি, এর মধ্যেই আলু ছিল, এর মধ্যেই রেখেছি। এইটা গতকালকের পালং শাক, আজকে করতে চেয়েছিলাম, আজকে আর করা হলো না। এই পালং শাকটা আজকে ফ্রিজে যাবে, আগামীকাল করবো। এইভাবে ঢাকা থাকবে, নাহলে ইঁদুর আছে ঘরে। এই যে বেগুন, এই টমেটো কটা ফ্রিজে ছিল, এর মধ্যে আরও টমেটো আছে, তুলবো, তাই টমেটোর প্যাকেটটা নামিয়েছি। এই সবজিগুলো এক এক করে যতটা ধরবে ফ্রিজে তুলতে থাকি, বাইরে তো রাখতেই পাবে না, ইঁদুর আছে। এই কটার একটু জল ঝরুক, এই কটা একটু বেলায় তুলবো, মানে পরে, আছি তো ঘরে, পরে তুলছি। ওই পালং শাকটা আজকে করতে চেয়েছিলাম। ও চলো ঘরে যাই। এই দেখো সকালে করেছিলাম আলু বেগুন দিয়ে একটা তরকারি। এই যে এটা গতকাল এনেছে কর্তা, আমি তোমাদের দেখাইনি, এটাকে দেখাতে পারবো। এই যে ছোট ছোট খয়রা মাছ, ইলিশের মতন টেস্ট হয়, আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে লঙ্কা চিড়ে একটু ভাজা মশলা দিয়ে নামিয়েছি। কর্তাও খেয়েছে সকালে, আমিও খেয়েছি সকালে। আর ছেলেমেয়েরা তো আলু ভাজা দিয়েই খায়, আলু ভাজা ইদানিং মেয়েই ভাজছে, ছেলের পরীক্ষা, আমি একটু পড়াই। এখন মাত্র 2 পিস বেগুন ভাজলাম। আর একটা জিনিস, সেটা ফ্রিজে রয়েছে, দাঁড়াও বার করে নিয়ে আসি। এই যে এটা হলো গতকালকে শাক ঘন্ট, মাছের মাথা দিয়ে করেছিলাম, এর জন্য আর কোনো তরকারি করলাম না। এতখানিক রয়েছে, মানে আমাদের দুজনের একবার হয়ে যাবে। আর মেয়ে গেছে নিমন্ত্রণ খেতে জন্মদিনের, তাহলে আর কী হবে, মাছের ঝোল, শাক ঘন্ট, 1 পিস করে বেগুন ভাজাও নিয়ে নেবো সঙ্গে, ব্যাস। শীতের গরম বেগুন ভাজা পেলে অন্য কিছু লাগে না। শীতকালে গরম গরম বেগুন ভাজা পেলে আমাদের আর কিছু লাগে না। তাই ওই শাকের সাথে 1 পিস করে নিয়ে নেবো, অল্প একটু ভাজলাম যার জন্য। মূলো প্রথম ভেজি, ফুলকপি ভাজি, না ফুলকপি ভাজবো না, বেশি হয়ে যাবে। মূলো ভাজি, মূলো ভাজতে অনেকটা সময় লেগে যাবে, মেয়ে বাড়িতে নেই, আমাকে কিছু কাজ করতে হবে, চান পুজোও করতে হবে, মানে মেয়ে তো পুজোর অর্ধেকটা করে দেয়, মেয়ে আজকে বাড়িতে নেই। নিচের ঘর ঝাড় দেবো, রান্না শেষে গ্যাস মুছবো, বাসনগুলো তুললাম, খেলাম, রান্না কি করব সেই একটু বাটি ঘটি বার করলাম, এই টুকিটাকি করলাম এতক্ষণ ধরে। তারপরে সব এক এক করে ক্যান্সেল করলাম, না ফুলকপি করব, না মূলো ভাজবো, তার থেকে 2 পিস মাত্র বেগুন ভাজি। সকালে বেগুন আলু তরকারি করেছিলাম, বেগুনটা কাটাই ছিল, ওখান থেকে 2 পিস বার করে বেগুন ভাজলাম। ওই শাকের পাশে 1 টুকরো বেগুন নিয়ে নিলে আরও ভালো লাগবে। যাই হোক, তরকারিটা নামাই, কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তরকারিটা হতে তো আমি সবজিটা তুলে ঘরটা ঝাড় দিতে পারি নাকি দেখি, পরে আসছি বন্ধুরা। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। 1:45 বন্ধুরা, রান্না হয়ে গেছে। এগুলো আগেই কাটা হয়ে গেছিলো, আমি দেখাতে ভুলে গেছি। 2টো লেবু, আর এখানে স্যালাড, আর এটা তো বেগুন আলু দেখেছো। এই যে 2খানা আপেল, এই আপেলটা বোধহয় এইমাত্র কাটলাম। আর এই হলো মাছের ঝোলের ফাইনাল চেহারা। এখনও ঘর ঝাড় দিইনি, গ্যাস মুছিনি। এই যে তেলাপিয়া মাছ দিয়ে আলু ওলকপির তরকারি, ঠিক আছে, হয়ে গেল। আর একটা জিনিস দেখাবো, সেটা হলো আমি যে গাছের গল্প করলাম, এই দেখো আমার গাছের কামরাঙ্গা, আমি ছিঁড়েছিলাম যখন, বোটা সমেতই পড়েছিল, এই দেখো বোটাটা এখন শুকিয়ে গেছে। চলো আমি গাছে দেখিয়ে দিচ্ছি। এই যে বলছিলাম না তুলসী গাছ, এইখানটায় মানে এইটুক জায়গায় এই যে পাঁচিল, এই যে কালো পাঁচিল, এই যে এইটুকুনি, মানে 3-3.5 ফুট হবে, আর এই লম্বাটা হয়তো 6 ফুট 7 ফুট হবে, যতটা আছে। তার মধ্যে ওই দেখো বেল গাছ, তার মধ্যে করমচা, কামরাঙ্গা, জবা, এতগুলো গাছ রয়েছে। চলো দেখাচ্ছি। একটা আমার ননদকে দিয়েছি, একটা ননদ এসেছিলো, জ্যাঠতো ননদ। এই যে এইখানটায় হয়েছিল এই দুটো, একটা ননদকে দিয়েছি, একটা আমি ছিঁড়েছি, আর একটা এই দেখো এখনও ঝুলছে, এই যে এখনও ঝুলছে। আর এই দেখো থোকায় এসছে, এই যে দেখতে পাচ্ছ কামরাঙ্গা। আর এই যে এইটা একটু বড় হয়েছে এই পাশে, এই যে দেখতে পাচ্ছ তো, পাতা ভাবো না, এই দেখো একই রকম চেহারা, এই যে কামরাঙ্গা। আরও কয়েকটা মানে পড়ে যাচ্ছে ঝরে, এই দেখো একটা পড়ে রয়েছে, এই যে একটা পড়ে রয়েছে, শুকিয়ে পড়ে যাচ্ছে, জানি না
কেউ ছিঁড়ে ফেলেছে না এমনিই পড়ে যাচ্ছে গাছ থেকে তা বলতে পারবো না, রাস্তার উপরে গাছ তো বলতে পারবো না। এটা সেদিন এটা সেদিন ছিঁড়েছি ভিডিও শেষ করার পর, এজন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম মাখবো, কিন্তু মেয়ে তো বাড়িতে নেই আজকে, সেই সন্ধ্যার পরে আজকে ভাবলাম মাখবো, কিন্তু মেয়ে তো আজকে বাড়িতে নেই। মেয়ে তো ওই বন্ধুবান্ধবের সাথে খাওয়া দাওয়া করে বিকাল 5টায় পড়া আছে, পড়ে রাত্রেবেলা 7:30 8টায় আসবে। তাই আজকে আর মাখবো না, ফ্রিজে ছিল ফ্রিজেই ঢুকিয়ে রাখি। ওই লঙ্কা তুলতে গিয়ে মনে পড়লো, সবজি সব তুলে দিয়েছি, এখন ঘরটা ঝাড় দিই, বিছানা ঝেড়ে ঘরটা ঝাড় দিই। 1:45 বললাম না এইমাত্র, এখন 7:40। এটা রাখি, বিছানা ঝেড়ে ঘরটা ঝাড় দিই, ছেলে আসার আগে গ্যাস ট্যাস মুছে আমার জলটা বসিয়ে দিই, তাহলে ছেলের হাত পা ধুয়ে আমি চান করতে যেতে পারবো। 2:30 বাজে বন্ধুরা, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া সব কাজ, ছেলে বাড়ি চলে এসছে, আমার জল গরমও হয়ে গেছে। এখন 2:30 বাজে, ছেলের হাত মুখ ধুয়ে দিয়েছি। সকাল থেকে ফোন দেখতে পাইনি, সকাল থেকে কি কালকে রাত্রেবেলার থেকে ফোন দেখতে পাইনি, কালকে রাত্রেবেলা পড়েছে। এই এখন হয়তো ঘন্টাখানিক দেখবে, আমি যতক্ষণ চান পুজো করে এসে খেতে খেতে দেবো ততক্ষণ খাওয়া পর্যন্ত, ব্যাস তারপরে আবার পড়বে। তাই এইটুক সময় ওর ছাড়, এখন ও ফোন দেখছে। আর কর্তা ছেলেকে নামিয়ে দিয়ে গেল সেলুনে চুল কাটাতে, কাটতে না কিন্তু কাটাতে, চুল কাটাতে গেল। উনি আসতে না হলেও আধা ঘন্টা লাগবে, তাই আমি চান পুজো করে আসি, এদিকে কাজ করতে থাকি। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা বাই বাই। এই চানের সময় দুটো কাচবো গায়ের দুটো, ব্যাস তাহলেই তো হয়ে গেল গল্প। চান করে পুজো দেবো, মেয়ে আজকে 7:30টায় আসবে, আমরা 3জন খাবো। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা।